হ্যালো স্টুডেন্টস। তো এর আগের ভিডিওতে আমি ২০২২ সালে যে ত্রিপুরার মধ্যে ট্যাট এক্সাম হয়েছিল, তো ওই ট্যাট এক্সামের ম্যাথামেটিক্সের পেপার 2 এর ম্যাথামেটিক্সের যে কোয়েশ্চেনগুলি আছিল, তো বেশ কিছু কোয়েশ্চেন আমি সলভ করিয়েছি। তো আজকের এই ভিডিওতে বাকি যে কোয়েশ্চেনগুলি রয়েছে, ওই কোয়েশ্চেনগুলি আমি সলভ করব। তারপর ধীরে, ধীরে ২০২১ সাল, ২০২০, ২০১৮, ঠিক আছে? যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলি আছে, রিলেভেন্ট কোয়েশ্চেনগুলি আমি সবগুলি পিওয়াইকিউ সিরিজের মধ্যে আপলোড করব। তারপর আমাদের যে সিটেট এক্সাম হয়, সিটেট এক্সামের যে ম্যাথামেটিক্সের যে কোয়েশ্চেনগুলি, পিওর ম্যাথামেটিক্সের পার্ট থেকে যে কোয়েশ্চেনগুলি আসে, টিজিটি, তারপরে পেপার 2 এর ওইগুলিও আমার চ্যানেলে ধীরে, ধীরে আমি আপলোড করতে থাকবো। তো তোমরা যারা ২০২৪ সালে যারা ট্যাট এক্সাম দেবে বা পরবর্তী সময়ে ২০২৫ এ দেবে, তো তোমাদের জন্য আমার এই চ্যানেলটা খুবই হেল্পফুল হবে। ঠিক আছে? তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে? এবং তোমাদের যে ক্লাসমেট আছে, ঠিক আছে? ওই ক্লাসমেটের সাথেও শেয়ার করে দিও। ঠিক আছে? তো দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা আজকের, তো এটা হলো সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে। ঠিক আছে? তো আমরা সবাই ক্লাস 11 সরি ক্লাস 8 এ আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট পড়েছিলাম। তো দেখো এখানে কি বলেছে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, তার মানে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করব। ঠিক আছে? দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে অ্যামাউন্ট কত দেওয়া আছে আমাদের? ৫,০০০ অ্যামাউন্ট দেওয়া আছে। ইয়ার্স কত দেওয়া আছে? ১ বছর ৬ মাস, 1 and half ইয়ার্স। আর রেট অফ ইন্টারেস্ট 4% পার অ্যানাম। তো আমরা এখানে কি করব? ডিফারেন্স বার করব। কার মধ্যে? প্রথমে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করব যখন কম্পাউন্ডেড হয় ইয়ারলি। তারপর আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করব যখন কম্পাউন্ডেড হয় হাফ ইয়ারলি। ঠিক আছে? তারপর এই ২ টা কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে আমরা কি করব? তাদেরকে ডিফারেন্স বার করব। ঠিক আছে? তো দেখো, আমরা যখন প্রথমে আমাদেরকে এখানে প্রিন্সিপাল কত দিল? প্রিন্সিপাল দিল ৫,০০০। ঠিক আছে? টাইম আমাদেরকে কত দিল? 1 and half ইয়ার। ঠিক আছে? মানে ১ বছর ৬ মাস টাইম দিল। আর রেট অফ ইন্টারেস্ট কিন্তু এখানে, ঠিক আছে, 4% পার অ্যানাম এ দিয়েছে এটা। ঠিক আছে? 4% পার অ্যানাম। তো এবার দেখো, আমরা যখন এখানে বার করব, তো আমরা ২ কেসে বার করব। প্রথম আমরা ধরব কম্পাউন্ডেড ইয়ারলি, তারপর আমরা করব কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। তো দেখো, কম্পাউন্ডেড যখন ইয়ারলি হয়, ঠিক আছে? ইয়ারলি হয় তখন আমরা কিভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করব? প্রথম আমরা 1 ইয়ার্স এর জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট বার করব। তারপর আমরা হাফ ইয়ার্স এর জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট বার করব। ঠিক আছে? তো দেখো, প্রথম আমরা 1 ইয়ার্স এর জন্য যখন কম্পাউন্ড ইন্টারেস্ট বার করব, তখন আমাদের কাছে ফর্মুলা আছে। ঠিক আছে? প্রথম আমরা অ্যামাউন্ট বার করব। এই অ্যামাউন্ট থেকে আমরা কি করব? মাইনাস করে দেব প্রিন্সিপাল, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট চলে আসবে। তাহলে আমরা জানি যে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি ইনটু, এখানে কত আছে? 1 প্লাস r/100, ঠিক আছে? টু দি পাওয়ার n। এটা থেকে আমরা কি করব? প্রিন্সিপালটা মাইনাস করে দেব। তাহলে আমাদের কাছে কি চলে আসবে? তাহলে আমাদের কাছে ডাইরেক্ট কম্পাউন্ড ইন্টারেস্ট চলে আসবে। ঠিক আছে? ডাইরেক্ট কম্পাউন্ড ইন্টারেস্ট চলে আসবে। তো দেখো, আমরা প্রথমে 1 ইয়ার্স এর জন্য তো বার করব আমরা ফর 1 ইয়ার। ঠিক আছে? এটা একবারে করা যাবে না। ঠিক আছে? এখানে যে টাইম দিয়েছে আমাদের 1 ইয়ার অ্যান্ড হাফ ইয়ার, ঠিক আছে? এই পুরো টাইমের জন্য আমরা ইয়ারলি কম্পাউন্ড ইন্টারেস্ট একবারে বার করতে পারবো না। এটা রুলস হচ্ছে, প্রথমে আমরা 1 ইয়ারের জন্য বার করব, তারপর আমরা 6 মান্থের জন্য বার করব। তো দেখো, ফর 1 ইয়ার আমি এখানে শর্ট ট্রিক ইউজ করে করছি, তোমরা এই ফর্মুলা দিয়েও করতে পারো। তো এখানে দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট আসবে, আমরা প্রথম আগে অ্যামাউন্ট বার করি, তারপর আমরা প্রিন্সিপালটা মাইনাস করে দেব। তো এখানে আমাদেরকে কত দিয়েছে? ৫,০০০। ঠিক আছে? 1 ইয়ার্স এর জন্য তো কত? এখানে রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে, 4। তাহলে এখানে আমরা 1.04 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে? তো এটা 1 ইয়ার্স এর জন্য চলে আসবে। তো এখানে পয়েন্ট তুললে আমরা ২ টা 0 মাইনাস হবে। তাহলে এখানে কত হবে? 50 ইনটু 104। তো আমরা 104 রে আমরা কি লিখতে পারি? 100 প্লাস 4, ইজি ক্যালকুলেশন এর জন্য। তো আমরা 50 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে? ৫,০০০। দেন আমরা কত হবে? 200। ঠিক আছে? এটা থেকে আমরা কি করব? অ্যামাউন্টটা মাইনাস করব। তো তাহলেই তো কম্পাউন্ড ইন্টারেস্ট আসবে। সরি, প্রিন্সিপালটা। তাহলে প্রিন্সিপাল কত? এখানে ৫,০০০ আমাদের দিয়ে দিয়েছে। ৫,০০০ মাইনাস করব। তাহলে ৫,০০০ মাইনাস করলে প্রথমে আমাদের কত আসলো? এখানে ১ বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আসলো আমাদের ২০০। ঠিক আছে? রুপিস 200 রুপিস। ঠিক আছে? রুপিস 200, রুপিস 200। তারপর আমরা 6 মান্থের জন্য বার করব। তো এবারে এখানে বার করব ফর 6 মান্থ। 6 মান্থ মিনস হাফ ইয়ার, ঠিক আছে? হাফ ইয়ার। তো এটার জন্য যখন বার করব, তখন আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা ইউজ করে করব।
তাহলে এবার আমাদের জন্য অ্যামাউন্ট কি হবে? অ্যামাউন্ট হবে এই যে অ্যামাউন্টটা, ঠিক আছে? এইখানে যে অ্যামাউন্টটা। তাহলে অ্যামাউন্টটা এখানে কত আসলো? 50 ইনটু 104 আসলো। তো এখানে আমার ইয়ার টাইম কত আসলো? হাফ ইয়ার, ঠিক আছে? ইয়ারলি ক্যালকুলেট করব। রেট অফ ইন্টারেস্ট কত আসলো? 4, ঠিক আছে? বাই কত হলো এখানে? 100, ঠিক আছে? তো আমরা যদি এখানে ক্যালকুলেট করি, তো দেখো এখানে কত আসবে? 50 0 ক্যানসেল, এখানে 5 দিয়ে কাটলে 2, তারপর 2 কে 4 ক্যানসেল হয়ে যাবে। এখানে কত আসবে? 104। তো এই ক্ষেত্রে আমাদের টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসবে? টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট 1.5 বছরের জন্য, 1.5 বছরের জন্য আসবে, এর আগে আমরা পেলাম কত? 200, আর এখন পেলাম 104। তাহলে কত আসলো আমাদের? 304 আসলো, ঠিক আছে? রুপিস 304। এটা কি কম্পাউন্ডেড ইয়ারলি, কম্পাউন্ডেড ইয়ারলির জন্য। এবার আমরা কি করব? কম্পাউন্ডেড করব, কিন্তু এটা হয়ে যাবে আমাদের হাফ ইয়ারলির জন্য, ঠিক আছে? হাফ ইয়ারলি ধরে, ঠিক আছে? তো এবার দেখো এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব। তো দেখো এবার আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করব হাফ ইয়ারলি, ঠিক আছে? হাফ ইয়ারলি। তো হাফ ইয়ারলি বার করতে গেলে তো আমার এখানে টোটাল কতটুক সময় আছে? 18 মাস। তাহলে আমরা এটাকে 6 মান্থ 6 মান্থ করে ডিভাইড করে নিলাম। 6 মান্থ এখানে কত হয়ে যাবে? 6 মান্থ এখানে হয়ে যাবে 6 মান্থ। তো এবার দেখো তাহলে আমার এখানে টাইম ইন্টারভ্যাল মানে এই 18 মাসের মধ্যে কয়বার কম্পাউন্ডিং হবে? 3 বার। এই যে প্রথমে একবার, ঠিক আছে? তারপর আরেকবার, তারপর আরেকবার। 3 বার কম্পাউন্ডিং হবে। তাহলে এখানে n টা কত হয়ে যাবে? 3, ঠিক আছে? আর এখানে প্রিন্সিপাল কত হবে? 5,000, ঠিক আছে? তো আর এখানে রেট অফ ইন্টারেস্ট দেখো, এটা তো আমরা যখন রেট অফ ইন্টারেস্ট 4%, এটা হচ্ছে পার অ্যানাম। কিন্তু আমরা এখানে কি ক্যালকুলেট করছি? ইয়ারলি। তাহলে 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের রেট অফ ইন্টারেস্টটা হয়ে যাবে 2%, ঠিক আছে? 2%। তো আমরা যদি ফর্মুলা ইউজ করি, ঠিক আছে? 1 প্লাস এখানে কত হয়ে যাবে? 2/100, এখানে কত হয়ে যাবে? 3। তো এবার এখানে কত হয়ে যাবে? 5000, এখানে ক্যান্সেলেশন করলে এখানে কত আসবে? 50 ইনটু 50 ইনটু কত আসবে? 50, আর এখানে 51 কিউব চলে আসবে। তো দেখো 0 0 0, এখানে 3টা 0 ক্যান্সেল হয়ে যাবে, 5 ক্যান্সেল হয়ে যাবে। নিচে কত আসবে? 25। আর উপরে আসবে 51 কিউব। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখবে আমাদের আসবে 306.04। তাহলে এটাও কি হলো? আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট আসলো, ঠিক আছে? এটাও আমাদের সরি, এখানে আসবে 5000, ঠিক আছে? 5000, ঠিক আছে? 5306.04। তো এইখান থেকে এটা আসলো আমাদের কি? অ্যামাউন্ট আসলো, ঠিক আছে? এটা আমাদের আসলো অ্যামাউন্ট। তো এটা থেকে আমরা যদি কম্পাউন্ড ইন্টারেস্টটা বার করতে যাই, মানে সিআই বার করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? প্রিন্সিপালটাকে মাইনাস করতে হবে, ঠিক আছে? তো যখন আমরা প্রিন্সিপাল থেকে এখানে মাইনাস করব, তাহলে এই ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসবে? 306.04। তো এটা আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করলাম হাফ ইয়ারলি, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করলাম ইয়ারলি ধরে। তো দেখো হাফ ইয়ারলির ক্ষেত্রে অ্যামাউন্টটা বেশি এসেছে। তাহলে তো এবার আমরা এই দুইটা ডিফারেন্স নেব। তাহলে যদি আমরা দুইটা ডিফারেন্স নেই, তাহলে এর আগেরটা কত আসলো? 304। তো এখানে আমাদের কত আসবে? 2.04 আসবে, ঠিক আছে? তাহলে এটার আনসার কত হবে? এই যে ফার্স্ট আনসার, ঠিক আছে? অপশন এ, ঠিক আছে? 2.04। এরপর দেখো, এরপরের যে কোশ্চেনটা আমাদের কাছে আছে, এটা হলো যে কোনো একজন স্টুডেন্ট, ঠিক আছে? কোনো একজন ইফ এ স্টুডেন্ট কি করলো? মাল্টিপ্লাইড এ নাম্বার, কোনো একটা নাম্বার ধরে নাও, নাম্বারটা এক্স ধরে নিতে পারো। তো আমরা এক্স দিয়ে করব না। তো এখানে কম্পিটিটিভ এক্সামে এক্স ইউজ করলে খুব দেরি হয়ে যাবে। তো এখানে আমরা কি করব? মাল্টিপ্লাই করেছে কত? 3/5 দিয়ে। মানে ওই নাম্বারটার সাথে যে কোনো একটা নাম্বার এন, এই নাম্বারটার সাথে স্টুডেন্টরা মাল্টিপ্লাই করলো কত দিয়ে? 3/5 দিয়ে। কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্টটার মাল্টিপ্লাই করা উচিত ছিল কত দিয়ে? 5/3 দিয়ে। কিন্তু সেই ভুলবশত অমনোযোগের কারণে সে মাল্টিপ্লাই করে দিল 3/5 দিয়ে। তো এখানে বলল যে এরর পার্সেন্টেজ বার করতে। তো দেখো আমরা এরর কিভাবে বার করব? হুম, তো এই ক্ষেত্রে আমরা এই টাইপের অঙ্কগুলির ক্ষেত্রে আমরা নিচে ডিনোমিনেটরে লক্ষ্য করব। ডিনোমিনেটরে কত আছে? 5, এই ক্ষেত্রে ডিনোমিনেটরে কত আছে? 3। তো এই দুইটার আমরা কি করে নেব? এলসিএম করে নেব, ঠিক আছে? এলসিএম 3 আর 5 এর। তো আমরা জানি এলসিএম 3 আর 5 এর কত আসবে? 15।
তো অ্যাকচুয়ালি স্টুডেন্টটা মাল্টিপ্লাই করলো 15 রে কত দিয়ে মাল্টিপ্লাই করলো হইলে 5/3 দিয়া সেটা। তাইলে আনসার কত আইলো হইলে 25, কিন্তু সে অমনোযোগের কারণে সে মাল্টিপ্লাই করলো এটারে কত দিয়া সেটা 3/5 দিয়া। তাইলে তার রেজাল্ট আইছে কত 15। ঠিক আছে? আ সরি, আ নট 15, 9, ঠিক আছে? 9। তো এখানে এরর কত আইছে? এরর আইছে এখানে 16, কিন্তু অ্যাকচুয়ালি এরর কত আছে এখানে 25। তো আমরা জানি 1/25 মিনস 4%, তাহলে 4 ইনটু, যদি আমরা এখানে এটা পার্সেন্টেজে নেই তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এটা আসবে 64%, ঠিক আছে? এটাই হইছে এরর পার্সেন্টেজ। তাহলে এখানে এরর কত হলো? 64%। তাহলে অপশন কত হবে? অপশন হবে বি, ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চন দেখো। নেক্সট বলেছে যে ABCD ইজ এ কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে? এখানে ABCD একটা কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজ। তো যেহেতু এখানে ABCD একটা চতুর্ভুজ, তাহলে আমরা এই চতুর্ভুজটাকে আমরা কি ধরে নেব? আয়তক্ষেত্র ধরে প্রবলেমটা সলভ করব। কারণ আয়তক্ষেত্র কি একটা চতুর্ভুজ, ঠিক আছে? বর্গক্ষেত্র একটা চতুর্ভুজ, তাহলে এটা আমাদের জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথমে আমরা একটা আয়তক্ষেত্র নেই, রেক্টেঙ্গেল, ঠিক আছে? এই দেখো এটা একটা রেক্টেঙ্গেল ABCD। তো এখানে আমরা নাম দিয়ে দিলাম ABCD ইজ এ রেক্টেঙ্গেল, ঠিক আছে? এইবার এইখানে দেখো তারা কি করেছে যে AB প্লাস BC প্লাস CD প্লাস D মানে সবগুলি সাইড তারা কি করলো? প্লাস করলো সবগুলি সাইড, ঠিক আছে? সবগুলি সাইড তারা প্লাস করলো। তো আর এই যে এসি আর বিডি, এই যে এসি আর বিডি এটা কি? এটা হইছে কি সেটা ডায়াগোনাল। তাহলে আমরা কি করব? ডায়াগোনাল গুলিও জয়েন করব, ঠিক আছে? ডায়াগোনাল গুলিও আমরা কি করব? জয়েন করব। তো এটা একটা ডায়াগোনাল, তো আরেকটা ডায়াগোনাল, দুইটা ডায়াগোনাল আমরা কি করলাম? জয়েন করলাম। তো এবার আমি এগুলিরে কি করি? লেংথ আমি নিজের থেকে ডিফাইন করি আমার সুবিধার জন্য। তো এখানে তারা কয়েকটা ফর্মুলা দিয়েছে যে এইগুলির মধ্যে কোনটা সত্য হবে, ঠিক আছে? তো আমরা যাচাই করে দেখব যে কোনটা অ্যাপ্লিকেবল হয়। ঠিক আছে? তো দেখো প্রথম আমি সাপোজ এটা দিয়ে দিলাম 5 মিটার, তাহলে এটাও কত হবে? 5 মিটার হবে। এটা আমি দিয়ে দিলাম সাপোজ মনে করো 12 মিটার, তাহলে এটাও আমরা জানি 12 হবে। তো আমরা জানি এখানে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে এটা কি হয়ে গেল? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল। সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের এটা কি তা পারপেন্ডিকুলার, এটা কি হয়ে গেল? বেস হয়ে গেল। তাহলে এটা কি হাইপোটেনিয়াস? হাইপোটেনিয়াস কত আসবে? 13। সিমিলারলি এটাও কত আসবে? 13 আসবে। তাহলে আমরা যদি AB প্লাস BC প্লাস CD প্লাস DA করি, মানে সবগুলি যদি আমরা প্লাস করি তাহলে কত পাবো এখানে? প্রথম হবে 5 প্লাস 12 প্লাস 5 প্লাস 13, সরি 12। তো এখান থেকে আমরা দেখছি যে কত আসছে? 24 আর এখানে 10, 34। আর যদি আমরা ডায়াগোনালগুলি প্লাস করি মানে এটা কি করলাম? সাম অফ অল সাইডস, সবগুলি সাইডের সাম করলাম। আর এইখানে মানে পেরিমিটার। আর এইখানে আমরা যদি ডায়াগোনালগুলি প্লাস করি, দুইটা ডায়াগোনাল আছে, একটা হইছে গিয়ে সেটা AC, আরেকটা হলো গিয়া সেটা BD, ঠিক আছে? BD। তো এগুলি যদি আমরা প্লাস করি তাহলে 13 প্লাস 13 আমাদের কত আসবে? 26 আসবে। তো এখানে দেখাই যাচ্ছে যে কোনটা বড়? আচ্ছা, প্রথমটা যদি আমরা দেখি এখানে কি করেছে? 2 ইনটু AC প্লাস BD। তো আমরা যদি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করি 26 রে, তাহলে 52 চলে আসলো। দ্যাট মিন্স কি হবে? 52 বড় হবে এইগুলি থেকে, কিন্তু এখানে দিল যে এই সাইডগুলি বড়। তার মানে প্রথম যেটা এটা কি? ফলস, ঠিক আছে? তো নেক্সট দেখো কি বলল যে সবগুলির সাম, ঠিক আছে, গ্রেটার কার থেকে? ডায়াগোনালের সাম থেকে। এটা কত নাম্বার? এটা হলো ওই যে 3 নাম্বার অপশন সি, এটাই কারেক্ট। দেখো এখানে সবগুলি সাম করেছে, এটা কি হবে? গ্রেটার, ঠিক আছে? আর এখানে ডায়াগোনালের সাম, তাহলে ডায়াগোনালের সাম আমাদের কত আসলো? 26, এটা ছোট, আর এখানে কি 34, তাহলে অপশন কোনটা হবে? সি নাম্বার অপশন। তারপর দুইটা কোশ্চেন হলো ম্যাথামেটিক্সের প্যারাগোজি থেকে, তো এগুলি পরে সলভ করব, ঠিক আছে? তো নেক্সট দেখো 118 নম্বর কোশ্চেনটা, এটা আমরা ট্রিক ইউজ করে করব পরবর্তী সময়ে এমন কোশ্চেন আসলে। দেখো এখানে কত দেওয়া আছে? x⁴ প্লাস এখানে আছে যে x⁻⁻4 ইজ ইকুয়াল টু কত আছে? 47। তো আবার এখানে দিয়েছে যে x এর ভ্যালু গ্রেটার দেন 0। তো আমার এখানে কি কার ভ্যালু বার করতে হবে? 2x - 3 এর ভ্যালু বার করতে হবে স্কয়ারে। তো এই এক্সপ্রেশনের ভ্যালু বার করতে গেলে সবার আগে আমার x এর ভ্যালু বার করতে হবে। তো x এর ভ্যালু যখন আমি বার করব, এখানে আমাদের x এর পাওয়ার কত? 4। তো 4 এর থেকে আমার x এর ভ্যালুতে কততে আসতে হবে? 1 এ আসতে হবে। তো ডাইরেক্টলি আমরা 1 এ আসতে পারবো না। আমরা কি করব? প্রথমে 4 থেকে আমরা কই যাব? স্কয়ারে, স্কয়ার থেকে আমরা 1 এ আসবো। তো দেখো এখানে ট্রিকটা হলো
এটার মানে কি? এটার মানে x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু কত? 47। তো এইখানে আমি যখন স্কোয়ারে আসবো, দ্যাট মিন্স x² প্লাস 1/x² কি করব? এই যে রাইট হ্যান্ড সাইডে যে নাম্বারটা আছে এটা আমরা রুটের ভিতর নেব। ঠিক আছে? 47 আর কি করব? যেহেতু আমরা এখানে প্লাস বার করছি তাহলে আমরা এখানে +2 করে দেব। তাহলে কত আসবে? 7 আসবে। তো পরবর্তী সময়ে এটার থেকে আমরা আরো কি করব? পাওয়ার ডিক্রিজ করব 2, কতবার করব? x প্লাস 1/x। তো কি করবে? কি বুঝলাম? যে এইখানে যে নাম্বারটা থেকে এটা আমরা রুটের ভিতরে নেব, প্লাস কত করব? 2 করব। তারপর রুট আন্ডার নিয়ে নিলে কত আসবে? আমার এখানে 9, 3 চলে আসবে। তো আমার এখানে x এর ভ্যালু বার করতে গেলে আমার মাইনাসও বার করতে লাগবে। তো এখানে -2 যদি আমরা বার করি তাহলে x - 1/x। তো এখানে আমি একটু আগেই বললাম প্লাসের ক্ষেত্রে আমরা প্লাস দেব, মাইনাসের ক্ষেত্রে আমরা কি করব? এর আগের কত ছিল? 7। তো এখানে মাইনাস হলে আমরা এখানেও কি করব? মাইনাস দেব। তাহলে এখানে আমার কত হয়ে গেল? √5 হয়ে গেল। তো এবার ২ টা এক্সপ্রেশনরে যদি আমি প্লাস করে দিই তাহলে আমার এখানে কত আসবে? 2x 1/+1/x মাইনাসের 1/x ক্যানসেল হয়ে যাবে। এখানে কত আসবে? 3 প্লাস √5। তো আমার তো 2x এর ভ্যালুই লাগে। তো এবার দেখো এখানে আমি কি করব? আমাকে এটার এক্সপ্রেশন কিভাবে বার করব? 2x - 3। তো এটার স্কয়ার, ঠিক আছে? এটার স্কয়ার। তো দেখো এখানে 2x এর ভ্যালু কত? 3 প্লাস √5 মাইনাস কত হয়ে গেল? 3। তো এখানে 3, 3 গেটিং ক্যানসেল। এখানে কত হলো? √5 আর এটার উপর আমাদের কাছে কি আছে? স্কয়ার। তাহলে এখানে যদি স্কয়ার থাকে তাহলে কত আসলো? 5। তাহলে অপশন কোনটা হবে? সি নাম্বার অপশন 5, ঠিক আছে? তো এভাবে এটা আমরা সলভ করব, তাড়াতাড়ি হবে। না হলে অনেক বড় হয়ে যাবে। আচ্ছা নেক্সট দেখো এখানে বলেছে যে আমার কি করতে? যে কোনো একটা ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ। তো এই সমবাহু ত্রিভুজের কি আছে এখানে? সার্কামসার্কেল আর ইনসার্কেল। তো এখানে আমি সার্কামসার্কেল আর ইনসার্কেলের কনসেপ্ট বলব না, আমি জাস্ট প্রবলেমটা সলভ করব। তোমাদের এই কনসেপ্টগুলি লাগলে তোমরা ভিডিও কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? তো প্রথম দেখো এখানে বলল দ্য রেশিও অফ এরিয়া। এরিয়া বার করব আমরা, ক্ষেত্রফল বার করব কার? সার্কামসার্কেল আর ইনসার্কেলে। তো এটার একটা ডিটেইলসে থিওরি আছে ক্লাস 9 এর। তো আমি এখন এটা বলব না। তো এখানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখব, ঠিক আছে? তো প্রথমে দেখো আমার কি নিতে হবে? একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এই গেল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এবার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মধ্যে কি হবে? একটা হবে ইনসার্কেল, ঠিক আছে? আরেকটা হবে গিয়ে সেটা তোমার সার্কামসার্কেল। তো দেখো প্রথম আমরা কি নিলাম? ইনসার্কেল, ঠিক আছে? ইনসার্কেল নিচ্ছি। তারপর কি হবে? নিতে হবে সার্কামসার্কেল, ঠিক আছে? ওয়েট। আচ্ছা। তো এটা হলো আমাদের ইনসার্কেল। আর এখানে যদি আমরা সার্কামসার্কেল ড্র করি তাহলে এটা হয়ে যাবে আমাদের সার্কামসার্কেল, ঠিক আছে? সার্কামসার্কেল। তো এবার ইনসার্কেলের আচ্ছা এই যে আ এই যে এখানে আমরা দেখছি যে এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি সাইড কি হয়? ইকুয়াল হয় আমরা জানি। তাহলে এটা কত হবে? ধরে নিলাম A, এটাও ধরে নিলাম A, এটাও আমরা কত ধরে নিলাম? A, ঠিক আছে? তো এবার এই যে সার্কেলটা ইনসার্কেলের রেডিয়াসটা ধরে নিলাম আমি স্মল r, আর এটা কি আমাদের আ আ সার্ক স মানে সার্কামসার্কেলের রেডিয়াস। তো সার্কামসার্কেলের রেডিয়াসে আমি কি দিলাম? ক্যাপিটাল R, ঠিক আছে? ক্যাপিটাল R। মানে একটা হলো পরিবৃত্ত আরেকটা হলো অন্তবৃত্ত। তো এই যে ভিতরেরটা এটা হলো গিয়ে সেটা অন্তবৃত্ত, ঠিক আছে? অন্তবৃত্ত, এটাকে আমরা অন্তবৃত্ত বলি। আর বাইরের যে সার্কেলটা এটা হলো পরিবৃত্ত, ঠিক আছে? তো পরিবৃত্তর ক্ষেত্রে আমরা রেডিয়াসটা কত ধরলাম? ক্যাপিটাল R। আর অন্তবৃত্তর ক্ষেত্রে আমরা রেডিয়াসটা ধরলাম স্মল r। তো স্মল r ইজ ইকুয়াল টু, এটা যদি আমরা ফর্মুলা দেখি, এটার ফর্মুলা হচ্ছে a বাই, ঠিক আছে, 2√3, a বাই 2√3, ঠিক আছে? আর এখানে পরিবৃত্তর ক্ষেত্রে আসবে a বাই √3, ঠিক আছে? তো এটা ডিটেলস এক্সপ্লেনেশন এখানে আমি বলছি না। তো যেহেতু আমরা এখানে কি পেয়ে গেলাম? রেডিয়াস পেয়ে গেলাম। তো আমরা এখানে এরিয়া ইজিলিতে বার করতে পারবো, ঠিক আছে? তো প্রথম আমাদেরকে তারা দিয়েছে যে সার্কামসার্কেল দেন ইনসার্কেল। তাহলে প্রথম আমরা কি নেব? সার্কামসার্কেল, ঠিক আছে? প্রথম আমাদের হবে সার্কামসার্কেল, দেন হবে আমাদের ইনসার্কেল। তো সার্কামসার্কেলের এরিয়ার ফর্মুলা কি? পাই আর স্কয়ার। তাহলে এখানে আমাদের আর কত? আর হলো a/√3। তাহলে এখানে কত যাবে? a²/3 ইজ টু এখানে কত হয়ে যাবে? পাই। এখানে কত হবে? হুম, a²/4 এখানে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, ঠিক আছে? এখানে 3 হয়ে যাবে। তো এখানে কি হবে? 3, 3 গেটিং ক্যানসেল, ঠিক আছে? a² পাই গেটিং ক্যানসেল। তো এখানে আমাদের কি থাকবে? 1 ইজ টু কত হয়ে যাবে? 1/4। তো
তো এটা থেকে আমরা কি করব 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে 4:1 তাহলে অপশন কোনটা হবে 4:1 ঠিক আছে ফার্স্ট অপশন এ। নেক্সট দেখো এখানে তারা বলল যে একটা লাস্ট প্রবলেম ঠিক আছে লাস্ট কোশ্চেন। তো এখানে বলল যে একটা ট্যাঙ্ক ঠিক আছে একটা ট্যাঙ্ক জানি আমাদের কি একটা ট্যাঙ্কের ক্যাপাসিটি মানে একটা ট্যাঙ্কের মধ্যে কত লিটার জল ধরে ঠিক আছে। তো এখানে তারা বলল যে একটা ট্যাঙ্কের 2/5 পার্ট প্রথমে এটার মধ্যে ফুল আছে ঠিক আছে 2/5 পার্ট। তো আমি ধরলাম যে 2/5 পার্ট ঠিক আছে। পরবর্তী সময়ে এটার মধ্যে তারা কি করলো 16 লিটার জল আরো এটার মধ্যে ইনসারশন করলো। তারপর এবার কতটুক হয়ে গেল এবার ইট বিকামস 6/7 পার্টস ফুল মানে এই ট্যাঙ্কের 6/7 পার্ট ফুল হয়ে গেল মানে 6/7 পার্ট ফুল হয়ে গেল। তো এবার আমরা কি করব এই টাইপের অঙ্কগুলির ক্ষেত্রে আমরা আমাদের প্রথমে নিজের থেকে ধরতে হবে যে এই ট্যাঙ্কের ক্যাপাসিটিটা। তো এবার আমি এখানে কি করব ধরে নেব দেখো ট্যাঙ্কের ক্যাপাসিটি আমরা ফর আওয়ার মানে ইজি ক্যালকুলেশনের জন্য আমরা কি করব সবসময় ডিনোমিনেটরে কত আছে 5 আর নিউমারেটরে কত আছে সরি এটার ক্ষেত্রে ডিনোমিনেটর কত আছে 7 তাহলে এটার আমরা এলসিএম ধরে নেব। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটিটা আমরা কত ধরে নেব ট্যাঙ্কের ক্যাপাসিটি হবে 5 ইন্টু 7 ঠিক আছে 5 ইন্টু 7 ইউনিট। তাহলে এটা যেহেতু ইউনিট তাহলে আমরা এখানে এটা সার্কেল করে দিলাম 5 ইন্টু 7 ইউনিট দ্যাট মিনস 35 ইউনিট ঠিক আছে 35 ইউনিট ওকে ফাইন। এবার আমরা কি করব এই 35 ইউনিটের মধ্যে প্রথমে কতটুক ওয়াটার ছিল প্রথমে ওয়াটার ছিল 2/5 পার্ট 2/5 পার্ট মিনস এখানে 5 দিয়ে ক্যান্সেল হলে কত 7 ঠিক আছে এখানে কত হবে 14 ঠিক আছে 14। তো পরবর্তী সময়ে কত কত লিটার এটার মধ্যে জল ইনসার্ট করলো তারা 16 লিটার ঠিক আছে 16 লিটার ইনসার্ট করার পর পরবর্তী সময়ে এটার ক্যাপাসিটি কত হয়ে গেল হুম, আ 3 কত পার্ট ফুল হলো 6/7 তাহলে এখানে যদি আমরা ক্যান্সেলেশন করি তাহলে কত হলো 5 এখানে কত হয়ে গেল 30। তো এটা কিভাবে চেঞ্জ হলো যখন আমরা 16 লিটার এটার মধ্যে ওয়াটার দিলাম। তো এই দুইটার মধ্যে যদি আমরা ডিফারেন্স দেখি তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স আমাদের কত হলো 16 ইউনিট তাহলে 16 ইউনিট। এই যে 16 ইউনিট কিভাবে আসলো এই 16 লিটার ওয়াটার দেওয়ানে ঠিক আছে 16 লিটার ওয়াটার দেওয়ানে তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 1 ইউনিটের ভ্যালু হলো 16 দিয়ে ডিভাইড করলে আমরা কত পাবো 1 লিটার এটা হলো ইজি ট্রিক ঠিক আছে 1 লিটার। তো এবার আমরা এখানে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত ইউনিট ধরেছিলাম 35 ইউনিট তাহলে 30 ট্যাঙ্কের ক্যাপাসিটি 35 ইউনিট তাহলে 35 ইউনিটের ভ্যালু এখানে কত হবে 1 লিটার তাহলে এখানে কত হবে 35 লিটার হয়ে যাবে ঠিক আছে তাহলে 35 লিটার তো অপশানে নেই তাহলে কোনটা হবে নান অফ দ্য অ্যাবাভ হবে ঠিক আছে। তো এরপরের ভিডিওতে আমি কি করব যে এর আগের যে কোয়েশ্চেনগুলি আছে মানে ২০২১ তারপর ধরো ২০২২ সরি ২০২২ তো আমি সলভ করেই দিলাম। উম তো ওই কোয়েশ্চেনগুলি তারপর সিটেট এর যে কোয়েশ্চেনগুলি আছে ওইগুলি আমি সবগুলি আপলোড করব ঠিক আছে। তো তোমরা আশা করি আ আ বুঝতে পারবে ঠিক আছে। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ঠিক আছে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে।